يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إني فرضت على أمتك 5 صلوات وعدت عندي أحدا أنه من جاء يحافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ عليهن فلا أحد له عندي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. উপস্থিত আজকের দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার সামনে উপবিষ্ট দিন দরদি দিন ভাই, পর্দার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে সুস্থ শরীরে এই দিনই আলোচনা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের সংক্ষিপ্ত সময়ের বক্তব্য বিষয় সালাতের ফজিলত, গুরুত্ব, সালাত আদায় নাকারী ভয়াবহ পরিণতি, পরিশেষে সালাত কেন কবুল হয় না, এ মর্মে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা বাইরে রাস্তাঘাটে দোকানে বাড়িতে বসে আছি, আপনি যেহেতু একজন মুসলিম, আপনি
আপনি যেহেতু একজন মুসলমানের ছেলে, আপনার বাপ দাদাও মুসলিম ছিল, আর এখানে কোরআনের আলোচনা হবে, রাস্তায় ঘাটে আপনি শোরগোল করবেন, বাড়িতে বসে থাকবেন, এটা এটা কিভাবে সম্ভব? আপনার কি কিছু মনে হয় না মাটির উপরে সারা জীবন কি আপনি থাকবেন? সবার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, আপনি মাহফিলের স্টেজের ভিতর আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোরআন ও সহিহ হাদিসের আলোচনাকে বাদ দিয়ে যে সমস্ত মানুষেরা হট্টগোল চেঁচামেচি করে, এদেরকে আল্লাহ তাআলা মুশরিক, মুনাফিক, কাফের বলে উল্লেখ করেছেন। যারা দায়িত্বে আছেন, রাস্তায় কোনো কথা শোরগোল যাতে না হয়, আপনি বিশেষভাবে লক্ষ্য রাখবেন। যদি আপনাদের এই কথা, এইগুলো যদি আপনাদের ঠেকানোর শক্তি না থাকে, তাহলে এই আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। অনেক জায়গায় অনেক প্রোগ্রাম করে থাকি, কিন্তু নিজেদের এলাকায় এরকম অবস্থা কোথাও দেখা যায় না। বোঝা যাচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা। মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা, কোরআনের আলোচনা তাদের সামনে হয়, তাদের মন অন্তর নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান আরো বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরাই আল্লাহর উপর ভরসা রাখে। মহান আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন। এরাই হলো সফলকামী মুমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা সালাতে, নামাজে তাদের মন খুশু খুজু, নম্রতা, ভদ্রতা, একনিষ্ঠতার সাথে তারা সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা অনর্থক আজে বাজে কথা, অনর্থক কাজ থেকে তারা বিরত থাকে। আপনি কোনো কাজ নাই, কাম নাই, দোকানে বসে হাড্ডা দেন, টিভির সামনে বসে থাকেন,
সিগারেট নিজে একটা খান, ভাইকে একটা খাওয়ান, আর সেখানে বসে যত পরনিন্দা, চগলখুরি, মানুষের গীবত এগুলি করে বেড়ান। এভাবেই করতে করতে আপনার সময় একদিন ফুরিয়ে যাবে, আপনার নিঃশ্বাস একদিন এভাবেই শেষ হয়ে যাবে। ভালো কাজ করার মতন সুযোগ সময় আপনার হবে না। এটাই হলো আপনার দুনিয়াবি গজব। যে ব্যক্তি সালাত ইবাদতকে বাদ দিয়ে নিজের মন মতো চলে, ওর উপর এটাই হলো আল্লাহ দুনিয়াবি গজব। ওকে আল্লাহ মসজিদে যাওয়ার সুযোগ দেন নাই, এটাই হলো ওর জন্য গজব। মসজিদে সালাত হয়, আযান হয়, মুসল্লিরা যায়, আর ও দোকানে বসে হাতটা পিটায়, এটা হলো দুনিয়াবি গজব। এভাবেই একদিন ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, ওর তওবা করার সুযোগ হবে না। মহান আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের দয়াময় আল্লাহর বান্দা হলো তারা যারা দুনিয়ায় নম্র হয়ে চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খ ব্যক্তি, দাম্ভিক অহংকারী ব্যক্তি তার সাথে যখন তর্কে লিপ্ত হয়, তখন বলে, ভাই আমি এগুলো এত বুঝি না, আপনার সাথে সালাম, এইভাবে বিদায় নিয়ে চলে আসে। এরাই হলো ঈমানদার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর এরা হলো রাতে শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, সিজদায় লিপ্ত থেকে আল্লাহকে ডাকে, চোখের পানি ফেলে আল্লাহকে ডাকে। এরাই হলো আল্লাহর প্রিয় বান্দা। আপনি নিজেকে এত খুশি মনে করেন না, এত হাসাহাসি করে, এত হাড্ডা দিয়ে, এত চা পান খেয়ে, এত আনন্দ ফুর্তি করে আপনার সময়কে নষ্ট করেন না। আপনার দাদা চলে গেছে, বাবু চলে গেছে, চাচাও চলে গেছে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, এমন ভাবে আপনার মত হবে, আপনি কালেমা পড়ার সুযোগ পাবেন না। কালেমা আপনার ভাইকে জুটবে না। গত বছর বলেছিলাম গোপালকারী যে এই নেতা নেত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যে নেতার পিছনে আপনি ছুটাছুটি করেন, সালাত নাই, সিয়াম নাই, ভালো কাজ নাই, জুমার সালাত নাই, এতই আপনি ব্যস্ততা দেখান, এতই দাপট দেখান, এই দাপট আপনার সারা জীবন থাকবে না। এই নেতা নেত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিয়ামতের মাঠে আপনি বাঁচার পথ তালাশ করুন। আমি আপনাকে 1 মিনিট দেখাই কিভাবে আপনার কিয়ামতের মাঠে কথা হবে নেতাদের সাথে। মহান আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহাহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। যেদিন তোমাদেরকে জাহান্নামের আগুনে উলট-পালট করা হবে, সেদিন মানুষেরা বলবে আফসোস, আর যদি আল্লাহর কথা মতো চলতাম,
রাসূলের আনুগত্য করতাম, সেদিন তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, দুনিয়াতে যে সমস্ত মানুষের ক্ষমতা ছিল, যাদের দাপট ছিল, তাদের অনুসরণ করেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, এই নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। আল্লাহ, তুমি আমাদের শাস্তি দেওয়ার আগে এদের দ্বিগুণ শাস্তি দাও। ওয়ালানহুম লানান কাবীরা, এদের উপর তুমি অভিশাপ করো। মহান আল্লাহ বলেন ওয়া বারাজুলিল্লাহি জামিয়া, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, মানুষের বিচার যেদিন শুরু হয়ে যাবে, ফাকালা যুফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান। সেদিন দুর্বল গ্রামের সাধারণ মানুষেরা এই নেতাদেরকে বলবে, আমরা তো দুনিয়াতে আপনাদের কথা মতো চলাফেরা করেছি, ইন্না কুন্না লাকুম তাবান, আপনাদের অনুসরণ করেছিলাম। ফাহাল আনতুম মুকনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন। আর আল্লাহর এই শাস্তি থেকে, এই ভীষণ আযাব থেকে বাঁচার কোনো উপায় আছে কি? সেদিন নেতারা বলবে, ক্ষমতাশীল মানুষেরা বলবে, আপনি অনুবাদ মিলিয়ে দেখেন কোরআনের, আমি অনুবাদ যা আছে সেভাবেই অনুবাদ করছি। সেদিন তারা বলবে লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম, আমরা যদি সৎ পথে থাকতাম, ভালো পথে থাকতাম, তাহলে তোমাদেরকে সঠিক পথ দেখাতাম। সাওয়াউন আলাইনা আযিনা আম সাবারনা মা লানা মিন মাহিদ। আর ধৈর্য ধারণ করি আর না করি, এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই। এভাবে সেদিন আপনি যে নেতার অনুসরণ করেছেন, তাদের সাথে কথা হবে, আপনি বাঁচার সুযোগ তালাশ করুন। মহান আল্লাহ বলেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে তাদের নেতা সহকারে ডাকা হবে। আপনি দুনিয়াতে যে নেতার পিছনে পিছনে থাকেন, ওই নেতার সাথে কিয়ামতের মাঠে আপনি উঠবেন। যে নেতার পিছনে আপনি দৌড়ান, ওই নেতা সহ আপনাকে ডাকা হবে। আপনার নেতা যদি জাহান্নামী হয়, তাহলে আপনার জাহান্নামে যেতে হবে, নিশ্চিত যেতে হবে। নেতা যদি জান্নাতি হয়, তাহলে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। অতএব আপনি মনে রাখবেন, আপনি আমাকে দেখান একটা গ্রামের চেয়ারম্যান, মেম্বার আছে যে আসো এখন আযান হচ্ছে, আগে সালাত আদায় করি। আসো, এই গান বাদ্য এগুলো শয়তানি কর্মকাণ্ড, সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে যারা অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্যকে ভালোবাসে, আমরা এগুলো থেকে বেঁচে থাকি। কোন চেয়ারম্যান কোনদিন বলেছে এই দোকানে অশ্লীল ছবি দেখানো হয়, এইগুলি বন্ধ কর? কোন চেয়ারম্যান আমি এখনো দেখি নাই। এই দেশে ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য অনেক সিস্টেম, অনেক মানুষকে দেখা যায়, কিন্তু কনসার্ট, গান বাদ্য এগুলোকে আরো যাতে হয়, নেতারা আরো গর্ব করে, এগুলো আমি আয়োজন করেছি। এগুলোই হলো এই নেতা নেত্রী, এরা জাহান্নামে নিয়ে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমারু ফীহিম বিল মাসি, যে এলাকায় এমন মানুষ রয়েছে, ওই এলাকায় যদি কোনো অন্যায় অপকর্ম হয়, যদি কোনো পাপ কাজ হয়, ওই পাপ কাজ
ঠেকানোর মতো শক্তিশালী মানুষ আছে। ফালাই গায়িরু, এই অন্যায় অপকর্ম ঠেকায় না। আল্লাহ নবী বলছেন, হাদিস বুখারী মুসলিমের, ইল্লা সাবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আইয়ামুত, এই নেতার মরার আগে দুনিয়াতে ওর শাস্তি হবে। অতএব আপনার যদি ক্ষমতা থাকে, আপনি সরকারি দলীয় নেতা, যেখানে অন্যায় দেখেন আপনি ঠেকান, আপনার ঠেকানোর শক্তি আছে। আমরা তো সাধারণ মানুষ, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তাহলে জেল নাই, জামাত শিবির হতে হবে, কিন্তু আপনার এগুলো হতে হবে না। আপনার গায়ে শক্তি আছে, আপনি ঠেকান। যদি আপনি না ঠেকান তাহলে মনে রাখবেন মরার আগে আপনাকে শাস্তি পেতে হবে। বলছিলাম সালাত এমনই একটা ইবাদত যে ইবাদতের তুলনা পৃথিবীতে কোনো ইবাদত দিয়ে হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সালাত, কিয়ামতের মাঠে মানুষের সর্বপ্রথম হিসাব হবে সালাতের। সালাতের হিসাব যদি ঠিক হয় অন্য হিসাব দেওয়া হবে। সালাতের হিসাব যদি গড়মিল হয় তাহলে যত ভালো কাজ করুক ওই ভালো কাজ কোনো কাজ হবে না। সালাতের হিসাব যদি না হয় দান সদকার কোনো কাজ হবে না। সালাতের হিসাব যদি না হয় ও যাকাত কত টাকা দিয়েছে এর কোনো প্রশ্নই আসবে না। নামাজের হিসাব যদি না হয় ও সিয়াম কত নফল সিয়াম রেখেছে এর কোনো মূল্যায়ন হবে না। আগে সালাতের মূল্যায়ন হবে। সালাতের হিসাব যদি সঠিক হয় এরপরে অন্য হিসাবগুলো সঠিকভাবে নেওয়া হবে। অতএব আপনি সালাত যথাযথভাবে আদায় করুন। মহান আল্লাহ বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাত, তোমরা তোমাদের পরিবারকে সালাতের আদেশ করো। ওয়াস্তাবির আলাইহা, নিজে সালাতের উপর ঠিক থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছে রিজিক চাই না, তোমাদের রিজিক তো আমি দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, সালাত পরিবার সহকারে পড়তে হবে। আপনার যে সন্তান ছেলেমেয়েগুলো ওরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, আজান হয় নামাজ হয় ওরা কিছু মনে করে না, ওরা কিছু মনেও করতে জানে না। মনে হয় যেন ওদের বাপও মুসলমান না, ওর মাও মুসলমান না। কি মনে করেন আপনি নিজেকে? আজান হয় মসজিদে, ও মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইলে গেম গান বাদ্য নেট এগুলো নিয়ে বসে থাকে, ও কিছু মনে করে না। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এমন অনেক জিন এবং মানুষের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের বিবেক আছে, জ্ঞান আছে, ওদের বোধোদয় আছে, ওরা বোঝে না। ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে, চোখ থাকা সত্ত্বেও ওরা দেখে না। ওদের কান আছে, কান থাকা সত্ত্বেও ওরা শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো পশু প্রাণীর মতন, এরা হলো শিয়াল কুকুরের মতন, এরা হলো শূকর এবং বানরের মতন। বালহুম আযাল, বরং এরা তার থেকেও খারাপ। তাহলে আল্লাহ এই কথা আর এখন আপনি আপনার সন্তানের সাথে এই আয়াতটা মিলান। ও এত ওয়াজ নসিহত হয় মসজিদে, ইমাম সাহেব খুতবায় বলে, ওয়াজ মাহফিলে বলে, এরপরে ও মসজিদে আসে না। সারা দিন শুধু এই মোবাইলে কি গেম বের হয়েছে এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। আমি তো দেখি আপনার যারা ফিরাই বাড়িতে পড়ে ওরাও এইগুলো নিয়ে ব্যস্ত থাকে। ওর
বাপও কিছু মনে করে না, ওর মাও কিছু মনে করে না, ওর বাপও কিছু মনে করে না, অথচ সন্তানের সব খোঁজখবর আছে, লেখাপড়া ঠিকঠাক আছে, এরপরে প্রাইভেট কোচিং কোথায় কি ঠিকঠাক আছে, কিন্তু ওদের মসজিদে আসে না, ওদের নামাজ পড়ে না, ওগুলো কিছু মনে করে না। মনে রাখবেন, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে একবারও জাহান্নামে যাবে। নিজে নিজে ভালো থেকে মসজিদে এসে প্রথম কাতারে থাকবেন, আর ও সারা রাত ওই নেট নিয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে, আর আপনি মনে করেন আপনার সালাত কবুল হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইতিনা কওমুন মিন হাযিল উম্মতি আলা তাআমিন ওয়া শারাবিন ওয়া লাবিন, নিশ্চয়ই আমার উম্মতের শেষ উম্মতের এক শ্রেণীর মানুষ এমন হবে, ওরা রাত অতিবাহিত করবে ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে, নগ্নতা বেহায়াপনা নিয়ে, ইয়াবা, ফেন্সিডিল, তামাক, জর্দা, গুল নিয়ে এরা রাত অতিবাহিত করবে। এদের সকাল হবে শূকর এবং বানরের যে স্বভাব, এদেরও এই স্বভাব নিয়ে সকাল হবে। আমি তো দেখি আমাদের সন্তানের এই স্বভাব এখন এই অবস্থা, শূকর এবং বানরের মতন ওদের স্বভাব। আপনি যতই ভালো কথা বলেন, ও ভালো কথা শুনতে রাজি না। আপনি যতই তাকে ভালো উপদেশ দেন, ও ভালো উপদেশ শুনতে রাজি না। ও সারা দিন সারা রাত এই নগ্নতা বেহায়াপনা দেখে দেখে ওর মনটা এমন হয়ে গেছে, ওর মনের ভিতরেই মরার ভয়, কোরআন হাদিসের ভয় ওর মনের ভিতর নাই। আপনি ওকে ফিরান, এর থেকে আপনার বাঁচার কোনো সুযোগ নাই। এই যে করোনা শুরু হয়েছে, আবার দেখা যাচ্ছে মনে হচ্ছিল যেন স্কুল কলেজগুলো খুলবে, কিন্তু আবার যে অবস্থা দেখা যাচ্ছে, আর এক বছরেও স্কুল কলেজ খুলবে কি খুলবে না তার কোনো নিশ্চয়তা নাই। এভাবেই দুনিয়া থেকে লেখাপড়া বিদ্যা উঠে যাবে, মানুষ আস্তে আস্তে সব মূর্খ হয়ে যাবে। স্কুল কলেজগুলো বন্ধ হওয়াতে এই বাচ্চারা, ছেলে মেয়েগুলো এত বেপরোয়া হয়ে গেছে, বাপ মা কিছু বলতে পারে না, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কি বলবে, লেখাপড়া নাই, সারাদিন শুধু মোবাইল আর মোবাইল। এই কথা আল্লাহ রাসূল বহুদিন পূর্বে বলে গেছে, এমন অবস্থা দুনিয়াতে হবে। আল্লাহ নবী তাই বলছেন, আইয়ুরফাল ইলম, দুনিয়া থেকে বিদ্যা উঠে যাবে, লেখাপড়া উঠে যাবে। ওয়াকসুরাল জাহান, সব মানুষ মূর্খ হয়ে যাবে, পশু প্রাণীর মতন হয়ে যাবে। ওয়াকসুরাল জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে, পুরুষ বেড়ে যাবে, কমে যাবে, মহিলারা বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, লেখাপড়া উঠে যাবে, মানুষ সব মূর্খ হয়ে যাবে। এই অবস্থা মনে হচ্ছে এখনই শুরু হয়ে গেছে। যখন একটা করোনা রোগী মারা যায়, দেখেন তার ধারে কাছেও কেউ যায় না, ওর জানাজা আপনার মানুষ পাওয়া যায় না, ওর কবর গলায় দড়ি বেঁধে পশুর মতো টেনে নিয়ে আসে, আপনি দেখেন না, ওর গলায় রশি বেঁধে গরু ছাগলের মতন টানতে টানতে ওকে মাটির ভিতর রাখে, ওর কাপড় দাপড় দেওয়ার লোক পাওয়া যায় না, ওর জানাজা পড়ানোর লোক পাওয়া যায় না। আল্লাহ নবী কথাই বলছেন, এর থেকে বড় মহামারী আসবে। এটা তো শুধু সামান্য মহামারী মাত্র। আল্লাহ নবী বলছেন, ইদা লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসাদিহিম, যখন দুনিয়াতে বেহায়াপনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, যখন দুনিয়াতে গান বাদ্য বেড়ে যাবে, তখন আমি তোমাদের মাঝে এমন রোগ ঢুকিয়ে দেব, যার
যার নাম কোনদিন তোমরা শুনোনি এমন রোগ তোমাদের মধ্যে চলে আসবে। অতএব আপনি মনে করছেন আমি বেঁচে গেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি হাদিস কোরআন চর্চা করুন, আপনি বাঁচতে পারবেন না। এমন ভাবে এই ফিতনা, দুনিয়ার ফিতনা এমন ভাবে আপনাকে গ্রাস করবে, আপনি কোনো না কোনো ভাবে ফিতনায় জড়িয়ে পড়বেন। আমি দেখাই আপনাকে সামান্য একটা। আমি যে এলাকাতে থাকি মোল্লাহাট, ওই এলাকায় সব থেকে বড় বংশ হল ফরাজি বংশ। আমি সেখানে থাকি এবং ওই একই বংশের 3 ভাই মিম্বরেতে দাঁড়িয়েছে, একই বাড়ির 3 ভাই। এখন যদি এক ভাইকে এক চাচা ভোট দেয়, অন্য ভাই রাগ হবে। এমনকি এখন যে অবস্থা, নির্বাচনের আগেই মানে থমথমে একটা খুনোখুনির অবস্থা হয়ে যাচ্ছে। এটা হলো আমি যেখানে থাকি তার প্রমাণ দিচ্ছি, সারা বাংলাদেশে এখন এই অবস্থা। এভাবেই মানুষের ভিতর ফিতনা, ফাসাদ, অশান্তি, মারামারি, কাটাকাটি এভাবে বেড়ে যাবে। আস্তে আস্তে দিন যত যাবে তত বেড়ে যাবে। আপনি বাঁচার পথ তালাশ করুন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরু বাদা নবুওয়াতান ওয়া রাহমাতান, নিশ্চয়ই নবীরা এসেছিল, তাদের প্রতি আল্লাহর দয়া ছিল। সুম্মা ইয়াকুনু খিলাফাতান ওয়া রাহমাতান, এরপরে খলিফারা এসেছিল, তাদের উপর আল্লাহর দয়া ছিল। সুম্মা মুলুকান আজুজান, এরপরে আসবে জোরদার মুলুকতা। সুম্মা কায়নুন জাবরিয়াতান ওয়া উতুওয়ান ওয়া ফাসাদান ফিল আরদে, এরপরে মানুষ হত্যা করে, মানুষ মেরে, ফিতনা ফাসাদ করে, রক্তপাত করে, যেভাবে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতা ধরে রাখতে চাইবে, ক্ষমতায় যেতে হবে, এটা শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বহুদিন আগে বলে গেছেন। এখন আপনি সেই অবস্থা মিলে দেখুন। হাদিস ইবনে মাজাহ, আবু দাউদ, মুসনাদে আহমদ। আল্লাহ নবী বলেন, ইস্তাহিলুনাল হারিরা ওয়াল ফুরুজা ওয়াল খুমরা, এই নেতা নেত্রীরা বেগানা মহিলা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এরা এগুলোকে বৈধ মনে করবে। এদেরকে আল্লাহ সব দিক দিয়ে সহযোগিতা করবেন, এদেরকে সব দিক দিয়ে ক্ষমতা দিয়ে ধনী করে দেওয়া হবে। হাত্তা ইয়ালকুনাল্লাহ, এমন অবস্থায় এদের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাখাযা দাওলাতান, যখন এমন অবস্থা হবে দেশের সম্পদ যখন ক্ষমতাশীলরা নিজেদের সম্পদ হিসেবে ধরে নিবে। ওয়াইদা ইযা তাখাযা দাওলাতান ওয়াল আমানাতু মুগনিমান, যখন আমানতকে মানুষ গনিমত মনে করবে, আমানতের খেয়ানত হবে। দেশে যখন সম্রাট, খালেদ, সাহেব, পাপিয়া, এই শ্রেণীর মতন মানুষের যখন জন্ম হবে, যখন তেরানের টাকা পাওয়া যাবে, ঘরে বাক্সা ভরা, মাটির ভিতরে আপনার ভর্তি ভর্তি টাকা পাওয়া যাবে, যখন তেল পাওয়া যাবে খাটের নিচে, যখন তেরানের চাল বস্তা পাওয়া যাবে ঘরের পিছনের বাগানে, যখন এমনি অবস্থা হবে, আল্লাহ রাসূল বলছেন, ইজা নওয়ালিমুলি গয়রিদ দ্বীন, যখন মানুষ বিদ্যা অর্জন করবে, দিন ধর্ম থাকবে না, কোরআন হাদিসের কিছু থাকবে না, মা সাজিয়ে গুজিয়ে মেয়েকে চুল বের করে দিয়ে, পেট পিট বের করে দিয়ে, কিডার গার্ডেনে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেবে, মা বারান্দায় বসে থাকবে পেট পিট বোর করে, আর মেয়েকে নিয়ে আবার ওইভাবে আসবে। ওর ভিতর কোরআনেরও জ্ঞান নাই, হাদিসেরও জ্ঞান নাই। যখন এমনি অবস্থা হবে, যখন পুরুষেরা মহিলাদের অনুসরণ করবে,
যখন এলাকার চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, সর্দার হবে সব থেকে বদল, ও জাইমান কওমি আরজুলুহুম, যখন দেশের নেতা নেত্রী হবে সব থেকে নিকৃষ্ট লোক, ও জওয়ারাতিল কায়নাত ওয়াল মাজিদ, যখন গান বাদ্য কনসার্ট বেড়ে যাবে। আমি 26শে মার্চকে আমি শ্রদ্ধা করি, স্বাধীনতা দিবসকে আমি শ্রদ্ধা করি, যে ওই শহীদদের জন্য তারা এই দেশের জন্য মারা গেছে, তাদের আমি রুহের মাগফিরাত কামনা করি। তবে আপনি 26শে মার্চের স্বাধীনতা দোয়াই দিয়ে আপনি এই মহিলা, বেশ্যা মহিলা, সব বদ জাহান্নামী কীট মহিলা দিয়ে আপনি কনসার্ট করেন, এটাকে আমি সমর্থন করি না। আপনি যত বড় শক্তিশালী ক্ষমতাধর হন না কেন, আমার মূল্যহাটে আপনার স্বাধীনতা দিবসের পরেই ঘোষণা হলো এখানে কনসার্ট আছে, মমতা আছে, কে কে আছে, ঘোষণা হয়ে গেল। মানুষ সব উম্মাদের মতো লাফিয়ে উঠল। এদের কারণেই দেশে করোনা শুরু হয়েছে, এদের কারণেই দেশে মহামারী আসবে, আল্লাহর গজব আসবে। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকিবু ইনদা যালিকা রিহা, তখন তোমরা ভয়াবহ ঝড়ের অপেক্ষা করবে। তোমাদের উপর সিডার, আইলা, মহাসেন, বুলবুল, নার্গিস একটার পর একটা আসবে। খসফুনা কাসফুনা মাসকুন, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, একটার পর একটা শাস্তি তোমাদের উপর আসবে। মালা পুঁথি যেমন ছিঁড়ে গেলে পুঁথি একটার পর একটা পড়তে থাকে, এভাবে একটা যাবে একটা আসবে। কিসের? করোনা। আপনি করোনা থেকে বাঁচার চেষ্টা করুন। করোনা যাবে, পরে অন্য একটি আসবে। তখন মানুষ নিজের ভাই, নিজের সন্তান, নিজের বাপ মা ওর কাছেও যাবে না, এখনই যাচ্ছে না। দেখেন না আপনি, মারা গেছে বাপ, মারা গেছে ঘরের ভিতর, ছেলে মেয়ে বাইরে থেকে দরজা আটকে অন্য রুমে বসে আছে। বাবা কাঁদতে কাঁদতে অসহায় হয়ে কে একটু পানিও তাকে দেয় নাই। আপনি খবর দেখেন নাই? একটু পানি, সে পানি পানি করে ছটফট করছে। শিশু বাচ্চাটা আব্বার জন্য কাঁদছে, আমি আব্বার কাছে যাব, আব্বা পানি চাচ্ছে, অথচ তাকেও যেতে দেওয়া হয়নি। এত কষ্ট নিয়ে তাদেরকে খাইয়ে পড়িয়ে, ওই লোকটা ছিল আপনার বিদেশ থেকে এসে একটা তেলের পাম্পে চাকরি করত। এত কষ্ট করে ছেলে মেয়েকে খাইয়ে, অথচ মরার সময় একটা মানুষ, একটা বাচ্চা স্ত্রী তার কাছে আসে নাই। এর কি মনে করেন আপনি? এটাই হলো দুনিয়াবি গজব। আপনি বাঁচার চেষ্টা করুন। কোরআন হাদিসকে আপনি খেল তামাশা মনে করেন না। মহান আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউযিল্লা আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যে সমস্ত মানুষেরা